Hello, my dear fourth year students. This is BBA fourth year, and the subject is financial management. Uh, I am going to talk about the chapter dividend policy. Hope this chapter will help you. Dear students, this is my 10th class from this subject. I hope you all watch my previous class carefully and practice those class at home. Dear students, uh, let's go. At first, we talked about what is dividend. Dividend is the part of the profit of a business concern which is distributed among the shareholders. Uh, Here we can look that part of the profit মুনাফার একটা অংশ, একটি প্রতিষ্ঠানের মুনাফার অংশ which is distributed among the shareholders, যে অংশটা শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করা হয়। তাহলে খুব ইজিলি বলতে পারি আমরা ডিভিডেন্ড ইজ দ্য পার্ট অফ দ্য প্রফিট অফ এ বিজনেস কনসার্ন which is distributed among the shareholders. আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং খুব প্রাইমারি ডিসকাশন। দেন উই ডিসকাস হোয়াট ইজ ডিভিডেন্ড পলিসি। Policy. Dividend policy is the decision about the dividend. Dividend policy হচ্ছে ডিভিডেন্ড সম্পর্কিত বিভিন্ন সিদ্ধান্ত। This is the one of the important policy of financial management. Financial management এর একটি গুরুত্বপূর্ণ পলিসি হচ্ছে ডিভিডেন্ড পলিসি। You know, from first chapter we come to know that there are some specific field of financial management or some policy that are dividend policy, investment policy, financing policy. Dividend policy is one of them. Dear students, এক কথায় ডিভিডেন্ড পলিসি হচ্ছে ডিভিডেন্ড সম্পর্কিত বিভিন্ন সিদ্ধান্ত। এছাড়াও the decision may be how much the part of dividend company paid to shareholders, অর্থাৎ কত অংশ কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে পে করবে and how much retain for reinvestment, এবং কত অংশ রেখে দিবে রিইনভেস্টমেন্টের জন্য। সুতরাং মুনাফার কত অংশ বন্টন করা হবে, how much paid to shareholders and how much retain for reinvestment, এবং কত অংশ পুনঃবিনিয়োগের জন্য রেখে দেওয়া হবে সেই সম্পর্কিত সিদ্ধান্ত। এছাড়াও besides the management can pay dividend in cash, এছাড়াও ম্যানেজমেন্ট ডিভিডেন্ডটাকে ক্যাশের মাধ্যমে পেমেন্ট করতে পারে, or to repurchase the company's stock through a share buyback program, অথবা কোম্পানি তার শেয়ার রিপারচেজ করতে পারে তার এই ডিভিডেন্ড দিয়ে। এইভাবেও তারা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে। The above decision also included in dividend policy. এর বাইরেও ডিভিডেন্ড পলিসিতে আরো অনেক বিষয় থাকে, যেমন একটা তো আমরা বললাম যে কত অংশ বন্টন করবে, কত অংশ রেখে দিবে রিইনভেস্টমেন্টের জন্য। এরপরে থাকতে পারে হচ্ছে যে রিপারচেজ প্রোগ্রাম থাকতে পারে। এর বাইরেও ডিভিডেন্ড পলিসিতে থাকতে পারে হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড করবে নাকি স্টক ডিভিডেন্ড করবে, অথবা এই স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড অথবা বোনাস হিসেবে ডিভিডেন্ড দিবে কিনা, এই সম্পর্কিত বিভিন্ন বিষয় ডিভিডেন্ড পলিসিতে থাকে। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। তারপরে হচ্ছে আমাদের ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ এসকিউ কেবলস লিমিটেড, ইকুইটি শেয়ার পার শেয়ার টাকা 100, অ্যামাউন্ট হচ্ছে 10 লাখ and 10% প্রেফারেন্স শেয়ার, অ্যামাউন্ট হচ্ছে 5 লাখ। টোটাল ক্যাপিটাল দেওয়া আছে দুইটা মিলে ইকুইটি আর প্রেফারেন্স শেয়ার মিলে 15 লাখ। মার্কেট প্রাইস পার ইকুইটি টাকা 200, এবং প্রত্যেকটা ইকুইটির মার্কেট প্রাইস দেওয়া আছে।
তা আমাদেরকে করতে বলছে অ্যানুয়াল নেট ইনকাম ইএটি দেওয়া আছে 3 লাখ, প্রেফারেন্স ডিভিডেন্ড দেওয়া আছে 50,000, ডিভিডেন্ড ডিক্লেয়ার এন্ড পেড দেওয়া আছে 1,50,000। তো ডিভিডেন্ড ডিক্লেয়ার এন্ড পেড হচ্ছে 1,50,000, প্রেফারেন্স ডিভিডেন্ড 50,000, অ্যানুয়াল নেট ইনকাম দেওয়া আছে 3 লাখ। রিকোয়ার্ড রিটার্ন অন অ্যাসেট আমরা করব, আর্নিং পার শেয়ার করব, ডিভিডেন্ড পার শেয়ার করব ডিপিএস, ডিভিডেন্ড পে আউট রেশিও ডিপি রেশিও বের করব, রিটেনশন রেশিও আরআর বের করব, প্রাইস আর্নিং রেশিও এটাকে আমরা পিই বলি, পিই রেশিও বের করব, আর অ্যামাউন্ট অফ রিটেন আর্নিংস ফর রিইনভেস্টমেন্ট এবং রিইনভেস্টমেন্টের জন্য কত টাকা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে মোটামুটি আমরা নির্ণয় করব যেগুলো হচ্ছে রিটার্ন অন অ্যাসেট রোয়া এবং ইপিএস আর্নিং পার শেয়ার এবং ডিপিএস ডিভিডেন্ড পার শেয়ার, এছাড়াও আছে ডিপি রেশিও ডিভিডেন্ড পে আউট রেশিও, এরপরে আছে আর রিটেনশন রেশিও এবং প্রাইস আর্নিং রেশিও। এরপরে বলছি অ্যামাউন্ট অফ রিইনভেস্টমেন্ট আমরা করব ওয়ান বাই ওয়ান। তাহলে আমরা প্রথমে দেখব রিটার্ন অন অ্যাসেট। দেখতেছি আমরা রিটার্ন অন অ্যাসেট রোয়া বের করার জন্য আমাদের নেট ইনকামকে টোটাল অ্যাসেট দিয়ে ভাগ করে ইনটু 100 করব। তাহলে এনআই মানে হচ্ছে নেট ইনকাম অথবা নেট অ্যানুয়াল ইনকাম, এটাকে আমরা টিএ মানে হচ্ছে টোটাল অ্যাসেট। যেমন এই আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে নেট অ্যানুয়াল ইনকাম 3 লাখ এবং আমাদের টোটাল ক্যাপিটাল দেওয়া আছে 15 লাখ বা টোটাল অ্যাসেট, এটাই হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট বা টোটাল ক্যাপিটাল। এরপরে আমরা ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা 20% পেয়ে যাই। তারপর হচ্ছে 2 নম্বর রিকোয়ারমেন্ট 2 আর্নিং পার শেয়ার ইপিএস। ইপিএসটাকে আমরা করব ইপিএস ইকুয়াল টু নেট ইনকাম মাইনাস প্রেফার্ড স্টক ডিভিডেন্ড বাই নাম্বার অফ শেয়ার। তাহলে এখানে এনআই মানে নেট ইনকাম এবং পিডি হচ্ছে প্রেফারেন্স ডিভিডেন্ড বা প্রেফার্ড স্টক ডিভিডেন্ড অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ, আর এনএস মানে হচ্ছে নাম্বার অফ ইকুইটি শেয়ার। এখন আমাদের নেট ইনকাম তো প্রশ্নে দেওয়া আছে, তোমরা দেখেছো, এই যে 3 লাখ, প্রেফার্ড স্টক ডিভিডেন্ড দেওয়া আছে 50,000 এবং আমাদের নাম্বার অফ ইকুইটি শেয়ারটা আমরা বের করব। নাম্বার অফ ইকুইটি শেয়ার বের করব কিভাবে? আমাদের ইকুইটি ক্যাপিটাল হচ্ছে 10 লাখ এবং পার শেয়ারের টাকা হচ্ছে 100। তাহলে টোটাল ক্যাপিটালকে পার শেয়ার ক্যাপিটাল দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের নাম্বার অফ শেয়ার। এই যে আমি ভাগ করে দেখিয়ে দিয়েছি, নিচের লাইনে আমাদের 10,000 আমরা সরাসরি মান বসিয়েছি, সেক্ষেত্রে আমরা অ্যামাউন্ট পাই 25 টাকা আইপিএস। তারপরে আমাদের 3 নম্বর হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার ডিপিএস। ডিপিএস ইকুয়াল টু ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড এন্ড পেড বাই নাম্বার অফ শেয়ার, যেটা আমাদের এর আগে ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড এন্ড পেড আমরা দেখিয়েছি। এই যে ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড এন্ড পেড কালার ইউজ করেছি আমি 1,50,000, সেখান থেকে আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে আমরা ডিপিএস পেয়ে যাই 50। তারপরে আমাদের 4 নং রিকোয়ারমেন্ট 4 ডিভিডেন্ড পে আউট রেশিও বা আমরা এটাকে সংক্ষেপে ডিপি রেশিও বলি। ডিপি রেশিও ফর্মুলাটা হচ্ছে ডিপিএস কে ইপিএস দিয়ে ভাগ করে ইনটু 100 দিয়ে ইনটু 100 করলে আমাদের ডিপি রেশিও পেয়ে যায়। তার ডিপিএস বের হয়েছে এর আগের রিকোয়ারমেন্টে 15 এবং ইপিএস বের হয়েছে এর আগের রিকোয়ারমেন্টে 25। তারপরে হচ্ছে এটাকে ভাগ করলে আমরা পেয়ে যাই 60%। এই হচ্ছে আমাদের রিটেনশন রেশিও। দেন এই হচ্ছে আমাদের ডিপি রেশিও। দেন আমাদের রিটেনশন রেশিও বের করব আমরা আর ইকুয়াল টু 100% মাইনাস 60%। তার মানে 100% কে থেকে 60% মাইনাস করলে আমরা পেয়ে যাই 40%। এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা বলি রিটেনশন রেশিও অর্থাৎ সংরক্ষিত মূলধনের অনুপাত। তারপরে হচ্ছে আমাদের প্রাইস আর্নিং রেশিও পিই রেশিও বলি। প্রাইস আর্নিং রেশিও হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ারকে ইপিএস দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রাইস আর্নিং রেশিও। অর্থাৎ মার্কেট প্রাইস আমাদের 200 দেওয়া ছিল, এই যে এখানে মার্কেট প্রাইস পার ইকুইটি শেয়ার 200 আর আমাদের ইপিএস আমরা 25 বের করছি, এই যে এখানে 25 ইপিএস। তাহলে এটাকে আমরা যদি ভাগ করি আমাদের আসে 8 টাইমস। অর্থাৎ প্রাইস আর্নিং রেশিওকে আমাদের প্রকাশ করতে হবে টাইমসে, এখানে আমরা পার্সেন্টেজে প্রকাশ করলে হবে না, কিছু ভেরিয়েশন এখানে আছে। যেমন প্রাইস আর্নিং রেশিও টাইমসে হয়, আবার লিভার ডিগ্রিগুলো টাইমসে হয়, রেশিওগুলো পার্সেন্টেজে হয়।
অন্যান্য রেশিওগুলো পার্সেন্টেজে আমরা করি, যে এর আগে আমি দেখিয়েছি আর রেশিও। তাহলে বোঝা যাচ্ছে যে ইপিএস এর 8 টাইমস হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার। এটাই হচ্ছে প্রাইস আর্নিং রেশিও, অর্থাৎ মার্কেট প্রাইসের সাথে আর্নিং এর আনুপাতিক সম্পর্ক। তারপরে হচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ রিটেন আর্নিংস ফর রিইনভেস্টমেন্ট, অর্থাৎ রিইনভেস্টমেন্টের অ্যামাউন্ট আমরা বের করব। এখানে প্রথমে আমরা নেট ইনকাম যেই টাকা দেওয়া থাকে সেই টাকা থেকে প্রেফার্ড স্টক ডিভিডেন্ড যদি থাকে অবশ্যই মাইনাস করতে হবে। তাহলে নেট ইনকাম থেকে আমাদের 3 লাখ এবং এখান থেকে প্রেফার্ড স্টক ডিভিডেন্ড 50,000, এটা আমরা মাইনাস করে দেব। দেন আমরা রিটেনশন রেশিও যেটা বের করছি আগের রিকোয়ারমেন্টগুলোতে, এই যে 40%, সেই 40% দিয়ে গুণ করলে আমাদের টোটাল অ্যামাউন্টটা রিটেনশন কত আসে সেটা বের হয়ে যায়। তো প্রথমে 3 লাখ থেকে মাইনাস করলাম 50,000, তা হচ্ছে 2,50,000। এইটাকে আমরা ইনটু 40% করলে 1 লাখ। এই হচ্ছে আমাদের রিটেনশন অ্যামাউন্ট বা রিইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের এই এখানে যে রিকোয়ারমেন্টগুলো আমি ওয়ান বাই ওয়ান যে সলিউশন করে দেখালাম, এটা হচ্ছে ডিভিডেন্ড পলিসির প্রাইমারি লেভেলের একটা ম্যাথমেটিক্যাল সলিউশন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং ডিভিডেন্ড পলিসি সম্পর্কিত আমি যে দুইটা ডিসকাশন ছিল আমাদের, একটা ছিল হোয়াট ইজ ডিভিডেন্ড আর একটা ছিল হোয়াট ইজ ডিভিডেন্ড পলিসি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আবার একটু রিভিউ দেখাই, আজকের ক্লাসের স্লাইডগুলোর একটু রিভিউ দেখাই তোমাদেরকে। প্রথমে বলছে হোয়াট ইজ ডিভিডেন্ড পলিসি। তাহলে ডিভিডেন্ড পলিসি ইজ দ্য ডিসিশন অ্যাবাউট দ্য ডিভিডেন্ড। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পলিসি অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। গুরুত্বপূর্ণ একটা পলিসি, বলছে মুনাফা সম্পর্কিত একটা সিদ্ধান্ত। এরপরে আমাদের বলছে ডিভিডেন্ড কি, হোয়াট ইজ ডিভিডেন্ড। তোমরা নিশ্চয়ই জানো ডিভিডেন্ড ইজ দ্য পার্ট অফ প্রফিট, আমি এটা বলেছি আগে, অর্থাৎ মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয়। কারণ সম্পূর্ণ মুনাফা তো বন্টন করা যায় না। মুনাফা থেকে আমরা এখান থেকে আমরা ট্যাক্স মাইনাস করে আমরা পাই হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স। এরপরে সেখান থেকে আমাদের যদি প্রেফার্ড স্টক ডিভিডেন্ড থাকে তাহলে আগে সেখানে প্রেফার্ড স্টক ডিভিডেন্ড পেড করতে হবে। এর পরবর্তীতে আমরা যে প্রফিটটা থাকে সেই প্রফিটটা আমরা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করি। তবে সেক্ষেত্রে কত অংশ বন্টন করব, কত অংশ রেখে দেব, বা রিপারচেজ করব কিনা, অথবা স্টক ডিভিডেন্ড করব নাকি ক্যাশ ডিভিডেন্ড করব, এই সম্পর্কিত সকল সিদ্ধান্ত নেয় হচ্ছে পলিসিতে। এটা এই পলিসিতে হচ্ছে সকল সিদ্ধান্ত নেয়। দেন আমাদের এখানে সিদ্ধান্তগুলো আছে, দ্য ডিসিশন মে বি হাউ মাচ দ্য পার্ট অফ ডিভিডেন্ড কোম্পানি পে টু শেয়ার হোল্ডার্স এন্ড হাউ মাচ রিটেন ফর রিইনভেস্টমেন্ট, অর্থাৎ লভ্যাংশের কত অংশ পেমেন্ট করবে আর কত অংশ পুনঃবিনিয়োগের জন্য রেখে দেবে। এরপরে হচ্ছে আমাদের বিসাইডস দ্য ম্যানেজমেন্ট ক্যান পে ডিভিডেন্ড ইন ক্যাশ, নগদ টাকায় ডিভিডেন্ড পে করতে পারে, অথবা রিপারচেজ দ্য কোম্পানি স্টক, কোম্পানির মার্কেটে যে স্টকগুলো থাকে সেগুলো রিপারচেজ করতে পারে থ্রু এ শেয়ার বাইব্যাক প্রোগ্রাম, অথবা একটা বাইব্যাক প্রোগ্রাম নিতে পারে হাতে, শেয়ার বাজার থেকে শেয়ার ফেরত নেওয়ার জন্য ডিভিডেন্ড গুলো কাজে লাগাতে পারে। এই হচ্ছে আমাদের ডিভিডেন্ড পলিসি সম্পর্কিত বিষয়। তারপরে বলছে আমাদের একটা ইনফরমেশন দেওয়া ছিল এসকিউ কেবলসে, এখানে ইনফরমেশন দেওয়া ছিল টোটাল 4টা। একটা হচ্ছে ইকুইটি শেয়ার, পার শেয়ারের টাকা দেওয়া ছিল এবং টোটাল অ্যামাউন্ট দেওয়া ছিল। দেন হচ্ছে 10% প্রেফারেন্স শেয়ার এবং টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে 5 লাখ। 5 লাখের 10%-এ পরবর্তীতে প্রেফার্ড স্টক ডিভিডেন্ড দেওয়া ছিল, টোটাল ক্যাপিটাল দেওয়া আছে এবং মার্কেট প্রাইস পার ইকুইটি দেওয়া আছে, টোটাল অ্যানুয়াল নেট ইনকাম দেওয়া আছে এবং প্রেফার্ড স্টক ডিভিডেন্ড দেওয়া আছে 50,000। যদি দেওয়া নাও থাকতো তাও আমরা মোটা 10% ডিভিডেন্ড যেহেতু বলা আছে প্রেফার্ড স্টক ডিভিডেন্ড, তাহলে 10%-এ যা আসে সেটাই আমাদের অ্যামাউন্ট হইলো। দেন হচ্ছে ডিভিডেন্ড ডিক্লেয়ার এন্ড পেড, অর্থাৎ কোম্পানি কত টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে এবং পেড করছে 1,50,000। তারপর ক্রমান্বয়ে ডিভিডেন্ড সম্পর্কিত বিভিন্ন রেশিও এবং ইপিএস, ডিপিএস, রিটেনশন রেশিও, এগুলো আমাদেরকে বের করতে বলছে, আমরা বের করব ওয়ান বাই ওয়ান। যেমন রিটার্ন অন অ্যাসেট, ইপিএস, ডিপিএস, ডিপি রেশিও, এরপরে রিটেনশন রেশিও, প্রাইস আর্নিং রেশিও এবং রিইনভেস্টমেন্ট, অ্যামাউন্ট অফ রিইনভেস্টমেন্ট, এটা আমরা করব। তো এগুলো খুবই বেসিক লেভেলের এই রিকোয়ারমেন্টগুলা।
আমাদেরকে এগুলো বিভিন্ন সময় ম্যাথমেটিক্সের অন্যান্য পার্টে অ্যাপ্লাই করতে হয়, সেজন্য এগুলো আমাদেরকে জানতে হবে। তারপরে হচ্ছে আমরা সলিউশন দেখালাম, রিটার্ন অন অ্যাসেটটা দেখালাম, খুবই ইজি। নেট ইনকামের সাথে টোটাল অ্যাসেট ভাগ করলে আমরা রিটার্ন অন অ্যাসেট পেয়ে যাই। দেন আমাদের ইপিএস করলাম। ইপিএস হচ্ছে আমাদের যে ইনকাম থাকে, নেট অ্যানুয়াল ইনকাম থেকে যদি ইন্টারেস্ট থাকতো আমরা মাইনাস করতাম, এবং যদি প্রেফারেড স্টক ডিভিডেন্ড থাকে আমরা মাইনাস করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের নেট অ্যানুয়াল ইনকাম। নেট ইনকাম থেকে আমরা পিডি মাইনাস করে আমাদের নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে আমরা ইপিএস পাই। দেন আমাদের হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার ডিপিএস, ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড এন্ড পেইড কে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করব। তারপরে আমাদের ডিভিডেন্ড পে আউট রেশিও ডিপিএস বাই ইপিএস ইনটু 100, এটা এর আগেও রিকোয়ারমেন্ট গুলোতে পেয়েছো তোমরা। এবং রিটেনশন রেশিও হচ্ছে 100% মাইনাস 60%, অর্থাৎ 100% মাইনাস ডিপি রেশিও, অর্থাৎ 100% হচ্ছে সূত্র, মাইনাসও সূত্র, আর 60% মানে হচ্ছে ডিপি রেশিও। 100% মাইনাস ডিপি রেশিও, এখানে সবসময় 60% থাকবে না, ডিপি রেশিও অনুসারে চেঞ্জ হবে, তাহলে পেয়ে যাই আমরা 40%। দেন আমাদের প্রাইস আর্নিং রেশিও আমরা করলাম, মার্কেট প্রাইস পার শেয়ারকে ইপিএস দিয়ে ভাগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রাইস আর্নিং রেশিও। 8 টাইমস, এটা টাইমসে আনসার করতে হয়। তারপরে হচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ রিটেন আর্নিংস ফর দ্য রিইনভেস্টমেন্ট, এটা আমরা বের করব নেট ইনকাম থেকে প্রেফারেড স্টক ডিভিডেন্ড মাইনাস করে এবং আর রেশিও দিয়ে গুণ করলে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটাই হচ্ছে আমাদের রিইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই আজকে আমাদের বিগিনিং আলোচনা এই চ্যাপ্টারের, ইন্ট্রোডাক্টরি ডিসকাশন ফ্রম দিস চ্যাপ্টার। আশা করি পরবর্তীতে ডিটেলস আরো আলোচনা হবে, আরো অনেক মডেল অ্যাপ্রোচ নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, এবং আমি যে চ্যাপ্টার থেকে ডিসকাশন করি তোমরা সেই চ্যাপ্টারটা একটু বাসায় পড়বা, এবং সেই চ্যাপ্টার থেকে প্রয়োজনীয় কোনো আস্কিং থাকলে, কোনো ফাইন্ডিংস থাকলে বা কোনো গ্যাপ থাকলে তোমরা আমার সাথে শেয়ার করবা। কিন্তু তোমাদের রেসপন্স মানে খুবই হতাশাজনক। আমি আশা করি তোমাদের রেসপন্স ইনক্রিজ হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।